তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শিবরাত্রির শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো দেখো শিবরাত্রি, তার মধ্যেই দেখো এই মহাদেবের স্বয়ং দর্শন পেলাম আমরা। আমাদের বাড়িতে নয়, আমাদের বাড়ির সামনে যে পুকুর আছে সেখানে অনেক নোংরা, মানে পুকুরের সাইডে অনেক কিছু জঙ্গল, অনেক কিছু কচু গাছ টাছ, তো সেখানে এই মহাদেবের দর্শন পেলাম। যেহেতু শিবরাত্রি চলছে, তার মধ্যে দর্শন কিন্তু সবাই সরিয়ে দিতে চাইছে যে বাড়ির আশপাশ থেকে একটু দূরে যাক, কারণ বাচ্চা কাচ্চা থাকে, একটু ভয়ের ব্যাপার। তো দেখো কি ফনা তুলছে, আমি জীবনে কোনোদিনও দেখিনি অরিজিনাল যে এভাবে দেখবো সাপ এভাবে ফনা তুলে। আমি দেখেছি অনেকে টিভিতে দেখেছি, মোবাইলে দেখেছি, অনেক কিছুতে দেখেছি, কিন্তু অরিজিনালভাবে সত্যি দেখিনি, নিজের চোখে দেখিনি যে এভাবে ফনা তুলছে। তো দেখো অনেক লোক জড়ো হয়েছে। আর এটা আমাদের ভুট্টা ক্ষেত, আমাদের বাড়ির থেকে একে মানে আস্তে আস্তে একটা লাঠি দিয়ে ওকে একদম আমাদের ভুট্টা ক্ষেতের এদিকে নিয়ে এসেছে, মানে ওকে ভুট্টা ক্ষেতের পাশে যে জঙ্গল আছে বাঁশঝাড় ওই দিকে দিয়ে দেবে, কারণ বাড়ির আশেপাশে থাকলে ক্ষতি হতে পারে, বাচ্চা কাচ্চা তো অনেক আছে। আর এটাও কিন্তু ঠিক, ওর যদি কেউ ক্ষতি না করে, কেউ মানে কাউকে ও ক্ষতি করবে না, ও কিছু করবে না, তো তবুও ওকে তাড়িয়ে দিচ্ছে যে একটু দূরে যাক, জঙ্গলের দিকে থাক, সাবধানে থাকাটা অনেক ভালো। তো অনেক লোক জড়ো হয়েছে দেখো। আর শিবরাত্রিতে এই স্বয়ং মহাদেবের দর্শন পাওয়াটা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। তো আমাদের দেখা দিয়েছে এই স্বয়ং মহাদেব, দেখো ওকে লাঠিতে করে তুলে নিয়ে যাচ্ছে ওই যে ওই জঙ্গলটার দিকে, ওকে ওই দিকে দিয়ে দেবে, আরও চলে যাচ্ছে। আর সবাই প্রণাম করছে যে চলে যাক, কিন্তু আমার তো ভীষণ ভয় করছে। তো পুকুর আছে তার পাশে, দেখো কত লোক জড়ো হয়েছে এই সাপটাকে দেখার জন্য। আর যেহেতু আজকে রবিবার জল ঢালছে, আমরা তো সোমবারে ঢালবো, তার জন্য আমি ধুতুরা ফুলগুলো ছিঁড়ে রাখছি। আর এই দেখো বেল পাচ্ছি, তো আমার বেল কিন্তু একটা পিঠে পড়ে গেছে। তো তোমরা কারা কারা শিবরাত্রি ব্রত করছো?